হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে দুপুরে আমি স্নান করে ভিডিওটা স্টার্ট করছি। তো আমি এক জায়গায় আজকে ঘুরতে যাব, তার জন্য আমি চলো তাড়াতাড়ি রেডি হই। আর কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কে যাচ্ছি, সব এই ভিডিওতে দেখতে পারবে। তো রোজকার মতো যেসব আমি ক্রিম ব্যবহার করি আমার মুখে শরীরে, সেই সবই ব্যবহার করে নিচ্ছি। এখানে শুধু ফাউন্ডেশনটা নতুন অ্যাড করছি, কেননা অনেক দিন পরে এক জায়গায় যাচ্ছি ঘুরতে। প্রায় ওই জায়গাটা আমি 6 মাস পরে যাচ্ছি, বিয়েতে সেই গেছি আর এখন যাচ্ছি। তো ওইখানটায় অনেকটাই রেডি হয়ে পড়ছি। এমনিতে আমি সব জায়গায় একদম সিম্পলভাবে যাই। তো এখানে চুল টুল বেঁধে চলে আসছি। তো বলেই দিচ্ছি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার মামা বাড়িতে। তো অনেক 6 মাস পর মামা বাড়ি যাচ্ছি। মামার বিয়েতে গিয়েছিলাম, বিয়ের 6 মাস পরে যাচ্ছি। তো ওখানে একটা প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, সেখানটাই যাব। তো এখানটায় আমি একদম ফুল রেডি হয়ে গেছি, ব্লু কালারের জিন্স পরছি। আমি তো সবসময় জানো যে কোথাও গেলে আমি জিন্স টপটাই আমার কাছে একদম ফেভারিট। তো এখানটায় যাওয়ার আগে আমার একটু বিড়ালগুলোর সাথে একটু টাটা বাই বাই করছিলাম ওদেরকে। আরও আমারও মনটা খারাপ হচ্ছিলো, ওদেরও আমাকে, আমি চলে যাচ্ছি তাদের জন্য না, ওদেরও মনটা খারাপ ছিল। দেখছো যেমন পিছনে পিছনে পুচি আসতেছিল, তারপরে যে ম্যাও আসতেছে আমার পিছন পিছন। তারপরে ম্যাওকে একটু কোলে নিয়ে আদর করে নিচ্ছিলাম, তারপরে পুচিকেও একটু আদর করে নিলাম, দুজনকে আদর করে। গাইস এরকম আবার রেডি হয়ে বের হয়ে পড়ছি বাইরে। তো আমার মার হলো জিনিস দেওয়া শেষ হচ্ছে না, যে ভাই আমি আমার মাসি এসেছিলো কাজে নাকি। তো আমরা যাচ্ছি। তো ওখানে চলো, ওখানে আমাদের আজকে নিমন্ত্রণ আছে, ওখানে একটা হলো অনুষ্ঠান আছে, সেখানে অ্যাটেন্ড করতে যাব। বাড়ি থেকে বের হয়ে যে টোটোতে উঠে পড়েছি, আমরা টোটো করে যাচ্ছি রায়নগর স্টেশনে। তো আমরা হলো ট্রেনেই যাব। তো এখানে ট্রেনের জন্য বসেছিলাম, তো আধা ঘন্টা আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো অনেকক্ষণ বসে থাকার পরে তো এখানটা হলো আমি এখন টিকিট কাটতে যাব। তো চলো টিকিটটা কেটে এসে, আর আমাদের 2টা টিকিট একটা কাটের মধ্যে দিয়েছিলো। তো টিকিটটা নিয়ে কিছুক্ষণ পরে অ্যানাউন্সমেন্ট করলো যে 3 নম্বর প্ল্যাটফর্মে যাবে, তার জন্য আমরা এখানে ওভারব্রিজ দিয়ে ওই 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো ওখানটা আমরা ট্রেনও ঢুকে পড়েছিল। আর এই যে এটা হলো মোহিতনগরে ফ্লাইং ওভার, তো এটার পাশ দিয়ে যাচ্ছিলো ট্রেনটা, তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমি না জানলার পাশেই সিট পেয়েছিলাম, আর আমার জানলার পাশে বসতে অনেক বেশি ভালো লাগে, বাইরের দৃশ্য দেখতে। তো মানে তোমাদের কাদের ভালো লাগে যে যে ট্রেনে যাতায়াত করতে? তো আমার ট্রেনে না ঘুরতে যেতে খুব ভালোই লাগে, বাসে আমি অত ঘুরতে পারি না। তো এই দেখো ট্রেনটা না আবার পরিষ্কারও করে, এখন সরকার থেকে অনেক কিছু এসে দিয়েছে। তারপরে এখানে ট্রেন থেকে নেমে আমরা একটু হাঁটছিলাম, তারপরে আমার দাদা চলে আসছিলো, মাসি আমি ভাই যাচ্ছি। তো আমরা ট্রেনে থেকে নেমে, তো এটা মণ্ডলঘাট স্টেশন। আর এই যে আমার দাদা নিতে আসছিলো, মাসি আর ভাইকে আগে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি রোদ্রুটার মধ্যে হেঁটে যাচ্ছিলাম, প্রায় অর্ধেকটা চলে যাওয়ার পরে আমার দাদা আমাকেও নিতে আসছে। তো আসবেই, কেননা আমি অনেকদিন পরে গেছিলাম না। তো ও বলছে কি তুই হাইটে আসিস, কিন্তু না, তবুও আমাকে নিতে আসছে। আর আমার মামা বাড়ির জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছে, একদম গ্রাম্য পরিবেশ। তো খুব সুন্দর জায়গা। আর আমি অনেকদিন ছোটোবেলা থেকেই বলো এই জায়গাটা আমার অনেক প্রিয়, সবারই জানি ছোটোবেলা থেকে মামাবাড়ির জায়গাটা অনেক প্রিয়। তো এখানে বলতে বলতে মামাবাড়িতে চলেও আসছি। যাই ফার্স্টে আমার ছোটো বুনুকে, এটা আমার সেজো মামার মেয়ে, একমাত্রই মেয়ে একটাই। তো এটাই হলো সেজো মামার মেয়ে। তো এই বুনুরই আজকে হলো বার্থডে, তো ওর আজকে 1 বছর পূর্ণ হয়ে গেছে, ওর আজকে বার্থডে। তো সেই বার্থডেতেই আমরা গিয়েছিলাম। তারপরে একে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও, ঠিক আছে? এতে সন্ধ্যার দিকে এখানে পুরো রান্নার হলো কাজে পত্র সবাই লেগে পড়ছে। আর এই দেখো এটাকে উড়ি পোকা বলে, তোমরা তো সবাই জানো এটা উড়ি পোকা। তো সন্ধ্যার দিকে না সেদিন হঠাৎ করে এত উড়ি পোকা কোথা থেকে যে চলে আসছে। তারপরে কিছুক্ষণ পরে সন্ধ্যার হয়ে যাচ্ছে। তো এখন আমরা ঘর ডেকোরেশন করব বেলুন দিয়ে। তো ওইখানটায় দেওয়ালের মধ্যে একটা আমরা হলো মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ওটা লাগিয়ে নিয়েছিলাম, নিচে বিছানার চাদর। আর এখানটায় যে বেলুন পত্র নিয়ে সব কিছু রেডি হয়ে পড়েছি। আর আমার ছোটো মামা সব কিছু ডেকোরেশনের কাজ করে, তো আমার মামাই করবে সব কিছু, শুধু আমরা একটু হেল্প করছিলাম। আর এখানে দেখো আমি আমার হলো এটা মুকুট বানিয়ে নিয়েছি মাথার। তো এখানে বেলুন দিয়ে এটা মাথায় কত রাখার চেষ্টা করছি, থাকছিলই না ঠিকমতো, লাস্ট পর্যন্ত আটকে গেছে। আর এখানে আমার মামা সব কিছু রেডি করছে। আর সেদিন এত গরম ছিল কি বলবো। আর এখানে আমার ছোটো মামি এখানটায় আমাদের মুড়ি খেতে দিয়ে গেছে, সন্ধ্যার টিফিন। এখানে আমরা খাইতে এখানে বেলুন ফুলাচ্ছিল, প্রায় হয়ে গেছে। তারপরে আমার বুনুর জন্য যে এই বার্থডে কেক চলে আসছে। তো এই বার্থডে কেকটা আমি এখন রেখে দিয়ে আবার হয়তো চলে গেছে আমাদের কাজে। তো এখানে প্রায় অনেকটা কাজ আমাদের হয়ে গেছে। তো যে বাইরে এই চেনটা রেডি করছে, ঠিক আছে? তো এইখানে মামা তো অনেক আগে থেকে করে না, এইসব যদি আমরা করতাম আমাদের বুদ্ধিতেই আসতো না এটা। তারপরে এই যে আমার ভাই এখানটায় বসে আছে। তো এইখানে না অনেক কথা হচ্ছিলো, কিন্তু বাইরে হলো ডিজে বাজছিলোর জন্য আমি হলো ওই মানে ভয়েস ওভার দিচ্ছি এখন, কেননা হলো কপিরাইট, এমনিতে ফেসবুক অনেক কপিরাইট দিয়ে দেয়। তো এইখানটা আমরা সব কিছু সেটিং করছি। তো আমি একটু কাজে হাত লাগিয়ে দিচ্ছিলাম, এখানে সব কিছু মামাই রেডি করে দিচ্ছে, কিন্তু আমি একটু কাজে হাত লাগিয়ে দিচ্ছিলাম। আর তোমরা কমেন্ট করে বলো যে এটা হলো কেমন হয়েছে দেখতে, তো সম্পূর্ণটা দেখতেই পারবে। তো এইটা করতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছে, প্রায় হলো 2-2.5 ঘন্টার কাছাকাছি। ফাইনাল লুক এটা।
আমাদের তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে না বলো? তো সবাই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর এই যে আমাদের বার্থডে গার্ল আমার ছোট্ট বুনু, তো আমার দিদার কোলে বসে আছে, আর এটা আমার দিদা হয়, দিদার কোলে বসে আছে বুনু। আর এখানে দেখো ও কেক কাটবে না কিছুতেই, মানে হলো ড্রেস পরেছিল তো নতুন, আর গরম, সেদিন অনেক গরম পড়ছিল, ও গরমে থাকবে না, তো আমার দাদা আশীর্বাদ দিয়ে দিচ্ছিলো আমার বুনুকে। ও দেখো দিতে না বলে, হ্যাঁ মাথার মধ্যে ওকে হলো ধান দব্বা ও দিতেই দিচ্ছিল না, তারপরে কেক কাটতে চাচ্ছিল না, মানে পুরা মানে ওখানটায় তো লাস্টে জল টল ফেলে দিচ্ছিল, আর মাথার মধ্যে ওই সেটাও দিবে না, মাথার টুপিটাও ও দিচ্ছিল না, ও দেখো ফেলে দিবে, মানে ওর বিরক্ত লাগছে। আর ঘর ভর্তি লোকজন ছিল, সবাই মিলে অনেক মজাই করছিলাম। তো বুনুর বার্থডে ছিল, তো সবাই কিন্তু একটি হ্যাপি বার্থডে উইশ করে দিও, ঠিক আছে? তারপরে এখানে যে ঘর ভর্তি সবাই আত্মীয় স্বজন সবজন লোকজন ছিল। তো এখানে আমার বুনুটা দেখো ওকে একটু কেক খাইয়ে দিবে, তো তারপরে না ওকে যখন আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ তো কিছুতেই নিতে দিবে না। এই যে দেখো নানা করছে ছোটো, তো বলছে নানা দিতে না। তারপরে এইখানটা আমার দাদাকেও আশীর্বাদ দিচ্ছিল, আর আমি বসেছিলাম যেন, দেখো আমার মাথায়ও ধান দুব্বা ফুল দিয়ে দিচ্ছে। তারপর এখানটা আমাদের বার্থডে কেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন আমরা বাইরে যাব, যে বাইরে দেখবো যে কত দূর এখানে খাওয়া দাওয়ার কত দূর হয়েছে। তো এখানে দেখছি এক ব্যাস বসিয়ে দিয়েছে এখানটায়, তো এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপরে চলো এখানটা আমি একটু কাজ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এখানে যে আমাদের বাইরে ডিজে করছিল, কিন্তু আমরা এখানে একটু ডান্স করতে পারি, এখানে নাচ করছিলাম। তারপরে রাত 12:30টার দিকে এখানে রাত্রে আমাদের লাস্ট, এখন রাত 12টা বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বার্থডে দিয়ে শেষ করলাম, বার্থডে দিয়ে চলে আছে, তো বার্থডে দিয়ে শেষ করলাম। পরে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই। আমি পুরো ক্লান্ত, 12টা 12:30 বাজে এখন, বুঝছো? টাটা।